বক্তব্য উপস্থাপন করবেন। শান্তিতে বসবাস আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছে, এমন সময় দেশকে বিশৃঙ্খলা করার জন্য এক সময় এক রূপ ধরে আন্দোলন নামে দেশকে অস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা আজকে যারা এখানে আছি আইনজীবী সবাই বর্তমান সরকারকে বলবো, আপনারা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করুন, অন্যথায় মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। আমরা আমাদের যদি বাঁচার অধিকার হারিয়ে ফেলি, আমরা যদি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি রোখাতে না পারি, তাহলে মানুষের আর আশা আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে। তাই তাল বাহানা না করে যারা এই সব হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা দেশের বিশৃঙ্খলার সাথে জড়িত, কি সবার জায়গায় একটা স্বাধীন দেশে তারা একটা অন্য পতাকা আনে কি বুঝেতে রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে, তাদের মামলা হলো আসামি ধরার পরে আজকে বিশৃঙ্খলা। যদি এটা শক্তভাবে দমন না করেন, তাদেরকে আইনের আওতায় না আনেন, দেশে আরও নতুন সমস্যার সৃষ্টি হবে। তাই দ্রুত এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় দাবি আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য সরকার যদি কঠোর হস্তে দমন করে, আমরা সবাই সরকারের সাথে আছি। কি বলেন আপনারা? আপনারা ব্যর্থ হন, মানুষ আবার মাঠে নামবে। আমি আপনাদেরকে আহ্বান। আপনারা জানেন বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার এই দেশের আলেম ওলামা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। সেই ভারতের হাসিনা আজকে বাংলাদেশকে অশান্ত করার জন্য একের পর এক নির্যাতন করে যাচ্ছে। 98 বার মুসলমানের যারা এসএসসি পরীক্ষায় পাস করেনি, পরীক্ষার্থীদের নামে 29 জন ছাত্রলীগ কর্মী সচিবালয় ঘেরাও সহ ব্যাটারি চালিত রিক্সা আন্দোলন, ঢাকায় ঋণের নামে বিনা সুদে লক্ষ লক্ষ লোকের সমাবেশের চিন্তা, এগুলা সবই নীল নকশার একটা লক্ষ্য বাস্তবায়ন করতেছে পেশিবাদের 1 নম্বর শয়তান শেখ হাসিনা ভারতে বসে এই চক্রান্তগুলা করে দেখতেছে। আমরা এর তীব্র নিন্দা করি। সাথে সাথে ভারতীয় কিছু মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া দিনের রাইতে মনে হয় যেন এই বাংলাদেশটা তাদেরই দেশের একটা অংশ, আমাদের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার পরিচালনা করে আসতেছে। আর সেই অপপ্রচারের সাথে আমাদের দেশীয় কিছু মিডিয়া যুক্ত আছে। আমি বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সর্বপ্রথম এই মিডিয়াদেরকে চিহ্নিত করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে।